হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তোমরা এই দুই চক্ষু দিয়ে এই পৃথিবীর খুঁটিহীন মহাকাশের সূর্য, মহাকাশের চন্দ্র, গ্রহ, তারকা, নক্ষত্ররাজি, উঁচু উঁচু পাহাড় পর্বত, সাগর সমুদ্র, পশু পক্ষী, মানব দানব, যা কিছু দেখো না কেন একমাত্র সব কিছু আমি সৃষ্টি করেছি। কে সৃষ্টি করেছেন? আমি সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি? খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এ আসমান জমিনের মাঝে যা কিছু সৃষ্টি করেছি সব কিছু তোমাদের খেদমতের জন্য, উপকারের জন্য সৃষ্টি করেছি। বলেন না আলহামদুলিল্লাহ। সব কিছুকে আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। এখন প্রশ্ন হলো, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন কেন? আমাদেরকে সৃষ্টি করছেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কিসের জন্য? আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আর আসমান জমিন এত দুবয়ের মাঝে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছি তোমাদের জন্য, আর তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এখন বোঝার বিষয় হলো ইবাদতটা কি? ইবাদতটা কি? ইবাদত বলা হয় সংক্ষিপ্ত কথা, একটি সংক্ষিপ্ত তারিফ, সংজ্ঞা হলো এই যে আল্লাহর বিধানে তার বান্দাবান্দিকে যা কিছু করতে আদেশ করা হয়েছে তা করা, যা কিছু করতে নিষেধ করা হয়েছে তা পরিত্যাগ করা, করণীয় বিষয়গুলোকে আল্লাহর বন্ধু, প্রিয় নবী, দুজাহানের সর্দার, আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক করার নাম হলো ইবাদত। বুঝছেন ইবাদত কাকে বলে? বুঝছেন তো? খেয়াল করে শুনেন। আল্লাহর বিধানে যা কিছু তার বান্দাবান্দিকে করতে আদেশ করা হয়েছে তা করা, যা করতে নিষেধ করা হয়েছে তা পরিত্যাগ করা, করণীয় বিষয়গুলোকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক করার নাম হলো ইবাদত। একদম সহজ সরল সংজ্ঞা, মনে থাকবো তো ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে অসংখ্য মানুষ সৃষ্টি করেছেন। হিন্দু সেও একজন মানুষ, বৌদ্ধ সেও একজন মানুষ, শিখ ধর্মের অনুসারী সেও একজন মানুষ। কি বলেন? মানুষ কি মানুষ না? ইহুদি ধর্মের অনুসারী সেও একজন মানুষ, খ্রিস্টান ধর্মের অনুসারী সেও একজন মানুষ। আমি গুগলে সার্চ করে দেখেছি বর্তমান পৃথিবীতে প্রায় ৩,৫০০-এর মতো ধর্ম পাওয়া যায়। সারা পৃথিবীতে প্রায় ৩,০০০-এরও অধিক ধর্ম রয়েছে। এক একটা ধর্মের অনুসরণ করে। আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ কৃপা, অত্যন্ত দয়া এবং মায়ায় ওই সকল ধর্মের ভিতরে আমাদেরকে না প্রেরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের মনোনীত সত্য ধর্ম ইসলাম ধর্মের অনুসারী করে মুমিন বান্দা হিসেবে মুমিনের ঘরে জন্মগ্রহণ করে দুনিয়াতে প্রেরণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কিয়ামত পর্যন্ত আমার হায়াতকে দীর্ঘ করে দেয়, কি বলেন? কিয়ামত পর্যন্ত আমরা কেউ বাঁচবো? হ্যাঁ, আজকে যারা আমার সামনে বসে আছেন আর আমি যিনি বয়ান করতেছি, আগামী 100 বছর পরে আমাদের একজনকেও খুঁজে পাওয়া যাবে এখানে? আগে তো সমাজে খুঁজলে দুই একটা 100 বছরের, 200 বছর, 120 বছরের, 15 বছরের লোক পাওয়া যেত। এখন আর পাওয়া যায় না। এই সংখ্যা একেবারেই নগণ্য। 2-1 পাওয়া যায়, কাজ কচিত। কথা কোন ঠিকই ঠিক না? ওই হিসাব থেকে বিবেচনা করলে দেখবেন মাত্র 100টা বছরের ব্যবধানে আমি যে বয়ান করতেছি, আমার সামনে যে কচিকাঁচা বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইয়েরা যারা বয়ান শুনতেছেন, কেউ 100 বছর পরে কাউকেই খুঁজে পাওয়া যাবে না। কথা কোন ঠিকই ঠিক না? এটা একটা যৌক্তিক বিষয় নাকি অযৌক্তিক বিষয়? মাত্র 100 বছরের ব্যবধানে নতুন আরেকটা প্রজন্ম এসে দুনিয়াতে বসবাস করবে। তারাও কি দুনিয়া থাকতে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাসারা সব পৃথিবীর অসংখ্য ধর্মের মানুষ রয়েছেন। ওই মানুষগুলো তো মানুষ, তাদের অন্তর্ভুক্ত না কইরা, দয়া কইরা, মায়া কইরা মুমিন হিসাবে আপনাকে আমাকে কবুল করছেন। আল্লাহর কাছে দরখাস্ত করছিলাম, আপনি করছিলেন?
আমি করছিলাম যে আল্লাহ আমার মুমিন করে পাঠান। কি বলেন, করছিলাম নাকি? করি নাই। তাহলে আল্লাহ নিজ কৃপায় নিজ দায়িত্বে পাঠাইছেন না? বিশাল অনুগ্রহ করছেন কিনা? এখন আল্লাহ যেহেতু আমাদের উপর অনুগ্রহ করে মুমিন হিসেবে কবুল করেছেন, তো আল্লাহর এই অনুগ্রহের জন্য আমাদেরকেও তো তার কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার আছে কি নাই? তা কিভাবে করব? তার হুকুম পালনের মাধ্যমে। কি পালনের মাধ্যমে? আমরা যদি এই মহান নিয়ামতের ভাগীদার হয়ে তার হুকুম পালন করি, তাহলে আমরা হব তার কৃতজ্ঞ বান্দা। আর এই মহান নিয়ামতের ভাগীদার হয়ে যদি এই নিয়ামতের অকৃতজ্ঞতা করি, তার হুকুম পালন না করি, তাহলে হবে তার সাথে বড় অকৃতজ্ঞতা। বলেন কথা ঠিক ঠিক না? এই অকৃতজ্ঞ যারা হবে আর কৃতজ্ঞ যারা হবে, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে দুইটা ভাগে বিভক্ত করে ফেলবেন। কয় ভাগে? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দলকে জান্নাতে প্রেরণ করবেন, আর একটা দলকে জাহান্নামে প্রেরণ করবেন। একদল জান্নাতি হয়ে যাবে, একদল জাহান্নামী হয়ে যাবে। ইন্নাল আবরারা লাফি নাঈম। জান্নাতি কারা হবে জানো? জান্নাতি হবে তারা যারা দুনিয়াতে নেক আমল করছে, আল্লাহর কৃতজ্ঞ বান্দা, তার হুকুম পালন করেছে। আর জাহান্নামী কারা জানো? ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। জাহান্নামী হলো তারা যারা দুনিয়াতে আল্লাহর হুকুম পালন করে নাই, আল্লাহর হুকুম পালন না করে আল্লাহর সাথে অকৃতজ্ঞতা করেছে। ফাসেক ফুজ্জারের খাতায় নাম লিখিয়েছে, ফাসেক ফুজ্জার হয়েছে, আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়ে দিবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। সেই দিন তথা কিয়ামতের দিনটা এমন একদিন, মানুষ যত ভালো নেক আমল করবে, সেটা যদি হয় এক জাররা পরিমাণ, সেটা দেখতে পাবে। কি পরিমাণ? এক জাররা পরিমাণ। কোনো একজন বিজ্ঞজনরা জাররার ব্যাখ্যা করে এইভাবে, যে আপনার চোখে বালুকণা দেখা যায় কিনা? দেখা যায় না? বালুকণা দেখা যায়। ওই বালুকণাটাকে যদি আপনি আরেকটু গুঁড়ো করেন, 70 কিংবা 70টা ভাগ করেন, 70টা ভাগের এক ভাগকে বলা হয় এক জাররা। সাধারণ চোখে জাররা কি করা যায় না? দেখা যায় না। বাংলা বলা হয় অণু। আমাদের যাদের টিনের ঘর আছে, টিনের ঘরের দিকে তাকাইলে দেখবেন টিনের ঘরের ফুটা দিয়ে সূর্যের আলো ঢুকলে ওই আলোর ভিতর কি যেন উড়াউড়ি করতেছে। এটা হলো জাররা বা অণু। এটা হলো কি? জাররা বা অণু। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। কেউ যদি এক জাররা পরিমাণ, এক অণু পরিমাণ, এক অণুকণা পরিমাণ কোনো ভালো আমল করে, নেক আমল করে, সৎ কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভালোটার বিনিময় দান করবেন। আর ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি এক জাররা পরিমাণ মন্দ আমল করে, অসৎ কর্ম করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অণুকণা পরিমাণ মন্দ আমলের বিনিময় দেবেন, যেটার পরিণতি তারে ভোগ করতে হবে। তাহলে আমরা মুমিন হয়ে শুধু খুশি হইলে হইব, নাকি মুমিন হওয়ার কারণে ইমানের হক আদায় করতে হবে? বুঝেন না কথা? কি আদায় করতে হবে? ইমানের হক আদায় করতে হবে। তাহলে আল্লাহ তিনটা নেয়ামত দান করেছেন। তিনটা নেয়ামতের প্রথম নেয়ামত হলো ইমানের মহাদৌলত দ্বারা আল্লাহ আমাদেরকে ধন্য করেছেন, দামি বানিয়েছেন। এই পৃথিবীর ভিতরে একটা মানুষ যদি রাজা হয়, বাদশাহ হয়, একচ্ছত্র অধিপতি, প্রভাবপতির অধিপতি হয়, বড় সৌন্দর্যের মালিক হয়, অর্থকরীর মালিক হয়, ধন সম্পদের মালিক হয়, সম্মান সুনামের মালিক হয়, ওই ব্যক্তিটার আমার আল্লাহর কাছে 4 পয়সার কোনো মূল্য নাই যদি তার ভিতরে ইমানের সম্পদ না থাকে। তার ভিতরে যদি ইমানের সম্পদ না থাকে, ওই ব্যক্তির 4 পয়সারও কি নাই, কোনো মূল্য নাই। কিন্তু একটা মানুষ কোনো জঙ্গলে কিংবা কোনো দরিয়ার পারে সিরা সালার চট গায়ে, কিংবা ধুলি মলিন চেহারার অধিকারী, এলোমেলো চুল, জীর্ণ শীর্ণ শরীর, দুর্বল দেহের অধিকারী,
তার নাম কেউ জানে না, কেউ তারা জানতে চায় না, কোনো সুনাম সুখ্যাতি নাই, ক্ষমতা নাই, টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমি নাই, কিছু নাই। কিন্তু ওই নিচ্ছ অসহায় ব্যক্তিটা, অপরিচিত লোকটার একটা দৌলত আছে, সম্পদ আছে। সেই সম্পদটা হলো ইমানের সম্পদ। কিসের সম্পদ? ইমানের সম্পদ। সে জঙ্গলে কিংবা ওই দরিয়ার পারে বৈশা বৈশা আল্লাহ আল্লাহ জিকির করে। আল্লাহ আল্লাহ কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা জগতের শাসক হওয়ার কারণেও একটা লোককে ইমানের সম্পদ না থাকার কারণে জান্নাতে দিবেন না, কিন্তু ওই অসহায় দরিদ্র নিঃস্ব লোকটার ভিতরে ইমানের সম্পদ থাকার কারণে তারে মাওলার জান্নাতে দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার কোনো রাজাগিরি, বাদশাগিরি, অর্থ সম্পদ, জায়গা জমি, গাড়ি বাড়ির প্রভাব প্রতিপত্তি, সুনাম সুখ্যাতির কোনো মূল্য আছে আল্লাহর কাছে? আল্লাহর কাছে একটা জিনিসের মূল্যের বিবেচনায় মানুষের মূল্য হবে, সেটা হলো ঈমান। সেটা হলো কি? ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব কিছু থেকে সব থেকে বেশি মূল্য একজন ঈমানদারের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের বিনিময়ে মাওলায় বান্দা বান্দাকে জান্নাতে দিবেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। কেন সফল হয়েছে জানো? মুমিন সফল হয়েছে ঈমানের কারণে। কিভাবে সফল হয়েছে? ঈমান থাকার কারণে সে জান্নাতে যাবে, আর যার ঈমান নাই সে বিফল হয়ে গেছে। মুমিনরা সফল হয়েছে মানে তার ঈমান আছে, ঈমানের বিনিময়ে জান্নাতে যাবে। আর বিফল মানে কি? আর যাদের ঈমান নাই তারা বিফল, মানে তারা জান্নাতে যেতে পারবে না। কেন জান্নাতে যেতে পারবে না? তাদের কি নাই? ঈমান নাই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে ঈমানের দৌলত দান করলেন, এজন্য আমরা সকলে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ।